তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান। যতই চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে। আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের ডাক্তারদের হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যেয়ে ওঠো। শুনেছ? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। আব্বাজান, আম্মাজান, ইউসুফ, তোমরা কোথায়? কি হয়েছে দিনহে? আব্বাজান, আম্মাজান কোথায়? ক্যানানের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই, তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা? আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি?
এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে, তুই না আমরা? বল তোর সেজদাকারীগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেব না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে লাবি, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে, ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবোই। সাবধান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাবি। একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তাআলা আমাদের কখনোই ক্ষমা করবে না। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশমনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশমনেরাই হচ্ছে আমার নিজের ভাইরা। কত দুর্ভাগা তারা, খোদা তাআলার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাবি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি করবো এখন? ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে। খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর, তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে। দেখো, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন? আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে। উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা। এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এইটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে। এই যাদের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো। চলো যাই। দল, নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো।
দিবে? চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে, লাবি তাকে রক্ষা করেছে। কেন? ইউসুফ কি ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চায়নি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনেই এখানে এসেছি। কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। এটা তো অনেক গভীর। কোনো সমস্যা নেই। যত আশির জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো, একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত। কোন কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এই কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। হ্যাঁ, চল, এভাবে টানছো কেন? ছাড়ো ওকে। তোমাকে করতে হবে না, আমিই করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়েই করছি। আমার গুনাহটা কি? আমার সাথে কেন এমন করছো? কোনো গুনাহ নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। হায় ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। লাবি, আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরবো তুই না। বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। ইয়াহুদা, ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও। থামো। আবার কি হলো তোমার? যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাও করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইয়াহুদা, আমাকে কূপে ফেলো না, দোহাই
তোমাদের আমাকে কূপে লাভি আমাকে রক্ষা করো লাভি আমার তোমার সাথে কথা আছে লাভি 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 বেহুদা কথা বলিস না, ওকে তাড়াতাড়ি নিচে ফেল। আমার থামো লাভির বলছি, সাথে কথা থামো। আছে তোমরা তোকে কূপে নিক্ষেপ করবেই, শুধু একটু পরে না হয় একটু আগে। এত তাড়াহুড়ার কি আছে? দেখিও কি বলে। সরো সরো। কি বলবে আমার ভাই? আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই। তার শেষ ইচ্ছা কি তোমরা শোনোনি? আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে। যদিও ভাইরা আমার উপরে অন্যায় করছে, কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক। আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও। অন্যদেরকে বলো না, সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার। এই ঘটনা খোদাবানদের কাছে গোপন থাকবে না। খোদাবানদের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে। তবা করো যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান। তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এই রূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের? কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইয়াহুদা আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই। ইয়াহুদা আমার ভয় করছে। লাভি আমাকে রক্ষা করো। ইয়াহুদা আমাকে ফেলো না। লাভি আমার অন্ধকারে ভয় করছে। আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই। আমার সাথে কেন এরকম করছো? লাভি আমাকে রক্ষা করো। আমার ভয় করছে। লাভি আমার ভয় করছে। আমাকে রক্ষা করো। শামুন, ইয়াহুদা, যাও আরো ধরে নিয়ে এসো। আমার ভাই, আমাকে রক্ষা করো। আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান। ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো সরো। ইউসুফ, আব্বাজান। ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে। সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না। তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার। তুই নিজে এর জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না। এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয়
নিশ্চয়ই ইউসুফ, তুমি নিশ্চয়ই ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয়ই ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে। নাও। মউউদ, মউউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা। এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব, আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো।
সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! লাবি, আমি বেঁচে আছি। সে বেঁচে আছে। ইউসুফ জীবিত আছে। হ্যাঁ, ইউসুফ! ইউসুফ! আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। সে জীবিত আছে। এখন তো তোমরা নিশ্চিন্ত। চলো এখন। কি হলো? তোমরা কি যাবে? ইউসুফ, আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো। এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার ওপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে। তুমি একদম চিন্তা করো না। আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না। আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা। তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত, আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে। আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে। রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাবি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার। আগামীকাল অবশ্যই আসবো। লাবি! 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 ইয়াহুদা! শামুন! ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেপ, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন।
খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খোয়াবের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খোয়াবের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না, তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না, যদি দিত তাহলে অবশ্যই বলতাম। তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুঁথিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, নজ্ঞামোহরকে, যে তার খোলাখলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বেই এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি, আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব।
এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না। সম্মানিত ভানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমিন হোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো 1 রাত সময় দিন। যদি না পারো, আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন। এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি 1 রাত ফুসরত পায়, তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও।
ওই সময় আজাদ হবে যখন আমার খবের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত ভানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার ভানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না ভানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার ভানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন? কি করছেন জনাব আজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব। লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জওয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল, এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না। এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও, আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো।
এই জওয়ানের নামটা কি? ইউজারসিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত। ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগারে রওনা হও। আপনারা কারা? এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমেন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হোব এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোব প্রবেশ করতে চাইছেন। রওনা হও। এত গভীর রাতে জনাব হরেন হোব কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছো? জেলখানে এলে যে? না, আমরা ইউজারসিফকে দেখতে এসেছি। আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো। এসো। দরুদ খোদার নবী ইউজারসিফ। খোদা বন্দের দরুদ তোমার উপরে। তুমি কে? কি করছো? আমি ইরানুস। ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতে না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাদ করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস। তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাদ ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে? ইউজারসিফকে স্মরণ করলে? বলবো, বলবো। আমাকে মিশরের বাদশাহ জনাব আমেন হতেব এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশাহ খোয়াব না দেখতো, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাদশাহ খোয়াবে দেখেছে 60টা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং 60টি সতেজ গমের শীষ 60টি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে। কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেন হতেব আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদা তাআলা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়।
তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে 7 বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে। এই 7 বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। 7 বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। খোয়াবের ব্যাখ্যা এটাই, খোয়াবের ব্যাখ্যা এটাই। আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যা দানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। কি বলবে? এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম। এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি? আপনি যেটাই মনে করুন না কেন, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি। আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে। আমারও তাই মনে হয়। চুপ করো তোমরা, এই কথা গিয়ে বাদশাকে বলবে। এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে। আমি ওই কয়েদি জোয়ানকে চিনি, ভয় পাচ্ছি ও না খোয়াবের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল? এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে? জনাবে মালিক, খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে, কখনো কখনো মিলেও যায়। এটা নিয়ে এত চিন্তার কি আছে? নির্বোধ গাধা! আমুনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে, এটা কোনো সমস্যা নয়। হ্যাঁ, তাই তো সমস্যাই তো। এই জোয়ানের নাম ইউজারসিফ। সে এক খোদার ইবাদতকারী। তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে। সে একজন কাফের, তার আমুন খোদায় ঈমান নেই। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যাদানকারী। সে কি বলেছে? ইউজারশিপ বলল 60টি মোটা তাজা গরু ও 60টি সতেজ গমের শীষ 7 বছর অপুরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে।
এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চিনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায় বলে দেয়নি? কেন নয় আলী জনাব, সে বলল 7 বছর অফুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ, কিন্তু কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই এব্রানি গোলামটাকে আমি দেখতে চাচ্ছি, তাকে আমার কাছে নিয়ে এসো। এই খবরের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই ইবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে। যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন, চিন্তা করবেন না। খোদা না করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয়। আলী জনাব, সবকিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আপনি যান, আমি একটু পরে আসছি। জি জনাব। মান্যবর মন্ত্রী মহোদয় আজিজে মিশর জনাব ইউজারসি প্রবেশ করছেন। বসো। যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি? তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে। মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন? কেন আরো আগে আসোনি? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না। প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না। আব্বাজানকে রাজি করাতে একটু দেরিই হয়ে গেল। তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ। আমিও আমার ওয়াদা আমল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে। আলী জনাব, একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে। অনুমতি দেবেন? ক্যানানে ফিরে যখন গমের বস্তা খুললাম, গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম। কারণটা কি জানতে পারি? আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে? তোমাদের কি মনে হয়? মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে। আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত দেই কিনা। হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই। আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবে ভেবেছিলেন।
তোমরা যা ভাবছো হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত, কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে, কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে। তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত। মেনিসাবু, যাও খাবার নিয়ে এসো। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে। তুমি কেন একাকী রয়েছ? কেন বসছো না? মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই। আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইয়েরা মুখোমুখি বসবে। যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো। এটি আজিজে মিশরের মহানুভবতা, নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট। আরে বসো বসো, আমি খাবার টেবিলে একাকী বসে খেতে পছন্দ করি না। কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার। আচ্ছা, শিশুবেলার কোনো স্মৃতি কি তোমার মনে আছে? আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে। আমার সবকিছুই মনে আছে। তোমার পিতার সম্পর্কে বলো। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ ও অন্ধ করে দিয়েছে। সে খুব কষ্টে দিন যাপন করছেন। তাকে অসংখ্যবার ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন? না, তোমার আব্বাজানের জন্য নয়, একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য। আচ্ছা, তোমার ভাই কি মারা গেছেন? এরা বলেছে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। এটা আমি শুনেছিলাম, কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই। তোমরা 10 জন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে খেয়ে ফেললো? তারা কিছু একটা গোপন করছে। ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে।
দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে। পৌঁছুতে না পৌঁছুতেই আজিজে মিশরের সঙ্গী হয়ে গেছে। আপনার বাঁ হাতে যেমন তিল রয়েছে, আমার ভাই ইউসুফেরও বাঁ হাতে তিল ছিল। ওই সময় যদিও বাচ্চা ছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে? কেন নয়, আমার পুরোপুরি মনে আছে। আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম। যদি তুমি তাকে আবার দেখো, চিনতে পারবে? জানি না, সম্ভবত। তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে? কেন নয়? আজিজে মিশরের চেয়ে কে বড় সত্যবাদী? কথা দাও, যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না। হ্যাঁ, কসম খাচ্ছি। শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি। কোনো কথাও বলবো না, কাউকে জানাবও না। ইউসুফ কোথায়? মহান পবিত্র একাত্মবাদী খোদার পয়গম্বরের কসম, তাকে আমাকে দেখান। আপনার কাছে তাগাত করছি। শান্ত হও। আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি? তুমি সবকিছু নষ্ট করে দেবে, তারা তো সব জেনে যাবে। যদি পারো একটু মৃদু হাসো, যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয়। দেখতেই পাচ্ছ, নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার। এখন বলো, ইউসুফ কোথায়? এখানে রয়েছে। এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ। ¿Tú eres José? Su excelencia, compórtese o todos se darán cuenta.
Cálmate, Benjamín, cálmate. Tus hermanos nos están mirando. তুই কি পাগল হয়েছিস? আজিজে মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি? আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো, তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার। তাহলে হাসির কারণ কি ছিল? হাসি? আজিজে মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি, তাই হেসে ফেললাম। আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। জনাব বেনিয়ামিনের সঙ্গে আব্বাজানের কথা রয়েছে। জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিনকে আপনার সন্ধানে পাঠিয়েছেন। কোথায় যাবে? তোর সঙ্গে তার কি কাজ? তা তো জানি না, অবশ্যই গিয়ে দেখা উচিত, তাহলেই বুঝতে পারবো। এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যা থেকে আমরা বেখবর। তুই তো এমন চিন্তা কখনো করিসনি। আব্বাজানের কথা মনে আছে? বলেছিল আমাদেরকে আজিজে মিশরের মেহমানদারি, গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া, বেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র। আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি। আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়। মেহেরবান খুদা তাআলা, শুকরিয়া, খুদার কাছে লাখো শুকরিয়া। ৩৬ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলার ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি। কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদা ইবাদতকারী হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ৩৬ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে। আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ, তাই। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন, তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান, এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন।
আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়েত রয়েছে। শোন, আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি, তোর কি সম্মতি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকব। খোদার পয়গম্বর ও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলব। হ্যাঁ, আসলে দুটি কারণে মিশরে থাকবি। প্রথমত, আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা, যাতে এই বিরহের অবসান ঘটে। আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এতে করে আমাদের ভাইয়েরা অবশ্যই তওবা করবে। তোকে হারানোর জন্য তওবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা, আমানতের খেয়ানত করার জন্য তওবা, তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আনা। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস রাখ, এতে করে আব্বা মিশরে ফিরে আসবে। 11টি তারকা যারা আমার ভাই, তারা মিশরে এসেছেন, কিন্তু এখনো তো সূর্য ও চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকব। ভাইজানদের কাছে ফিরে যা, তারা হয়তো সন্দেহ করছে। যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে, চাইলে সকালে রওনা হতে পারবে। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল? আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে। না, চিন্তা করো না। তিনি কিছুটা সবুর করতে বললেন, তারপর বললেন, ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে, সুতরাং আজকে বিশ্রাম করুক। তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে, তখন আমরা রওনা হয়ে যাব। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। আরও কিছু কি বলা উচিত ছিল? হে পরওয়ারদিগার, আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি। তাকে রাখার উপায় আমাকে বলে দিন। ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম, তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনী এখানে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে? প্রহরী। জি আলী জনাব। মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো, যাও। আদেশ শিরোধার্য। ইসরায়েলের ছেলেরা তো চলে এসেছে। রওনা হতে পারি। খুশামদিদ। চলুন এবার যাওয়া যাক। রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করব। চলো যাই, চলো চলো। হ্যাঁ চলো।
ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে, তাহলে কি হলো? সবাই তো চলে যাচ্ছি। কেনানিগণ, দাঁড়াও! চুরি হয়েছে। তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে। তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো? তোমাদের মধ্যে একজন চোর রয়েছে। আজিজে মিশর জনাব ইউজারসিফের সোনার পেয়ালা চুরি হয়েছে। অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল। আমরা সেই পেয়ালাটি চাই। যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো, তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে। এত মেহমানদারি, এত ইজ্জত, তারপর এত অপমান আর এত অবজ্ঞা, এর মানে কি? লজ্জাজনক। পরওয়ারদিগারের কসম, আমরা চোর নই, আমরা এখানে চুরি করতে আসিনি। ইয়াকুব নবীর সন্তানেরা চোর নয়। আসল ঘটনাটা কি? আমাদের জন্য কি নকশা এঁকেছেন? আমরা বেহুদা কাউকে অপমান করি না। যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায়, তাহলে কি শাস্তি নেবে তোমরা? আমরা তো মিশরের কানুন জানি না। তোমরা তো আজিজে মিশরের সম্মানিত মেহমান। চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে? ক্যানানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায়, তাহলে সে 4 বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে। আচ্ছা, শুরু করো। আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন।
বন্ধ করো। বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব। এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না। আপনি দ্বিধা করছেন কেন? দেখুন, ওর বোঝাও খুঁজে দেখুন। খোঁজো।